সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক ঘরে হয় গো কেলালি পারি সারা ম্যাচ। কথা কয় না? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কো শেষ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই কো শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসেব করে দেখলে নারী প্রেমের নাটের গুরু। কথা কয় না? যুবক প্রেম করো না নারীর সনে, হবে সর্বনাশ। বিয়ের আগে প্রেম করিলে খাইবে বড় বাস। না না, ঠিক আছে তো? প্রেম প্রীতি ভালোবাসা করো বিয়ের পরে, বিয়ের আগে প্রেম করিলে দোজখেতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের ময়দানে কত কষ্ট করলো। উহুদের ময়দানে কাফেররা আমার নবীর দাঁত মুবারক ফেলাইয়া দিল। আমি গুনাহগার থেকে একদিন কিতাব পড়তে পড়তে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই তায়েফের ময়দানে আমার নবী একাধারে 10 দিন কালেমার দাওয়াত দিচ্ছে। ওয়াজটা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের ফায়দার জন্য। এদিক সেদিক তাকাবে না, 20টা মিনিট অন্তত আমার দিকে তাকায়া থাকো। একাধারে 10 দিন আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিচ্ছে। তায়েফের কাফেরবাসীরা একদিন আমার নবীকে মারতে মারতে বাজার, নানা ভাই আমরা আমাদের যে পাথরগুলো আছে এই পাথরগুলো কিন্তু পেলেন, পাথরগুলো পেলেন না আমাদের পাথরগুলো। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তায়েফের কাফেরবাসীরা এমন পাথর দিয়ে এত জোরে জোরে ছুঁড়ে মারছে, পাথরগুলো পেলেন নয়, পাথরগুলো হচ্ছে কুংসা কুংসা। আমার নবীর গায়ে এমন করে পাথর দিয়ে ছুঁড়ে মারতেছে এত জোরে জোরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন পাথরের চোটে জমিনের উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পায় আমার নবীর জ্ঞান নাই রে। হযরতে যায়েদ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে লইয়া বাড়িতে নিয়ে আসে। আমার নবী রক্তাক্ত শরীর নিয়ে জমিনের উপর পড়ে আছে। আমার নবীকে যায়েদ বাড়িতে নিয়ে চলে আসে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায় কান্দে। আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার নবী একটু পরে জ্ঞান ফিরেছে রে। আমার নবী বলে, যায়েদ তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, একবার কেন তোমার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য একবার আকাশের দিকে তাকাই, একবার আপনার চেহারার দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে রক্ত আমি যায়েদ সহ্য করতে পারি না। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমি আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? আল্লাহ রে, আমার কলিজার টুকরা নবীর ওসিলায় তুমি আমাদেরকে পৃথিবীতে পাঠাইলা। আল্লাহ গো, তোমার কি একটু মায়া লাগে না? তোমার বন্ধুর গায়ে রক্ত আমি যায়েদ সহ্য করতে পারি না। এ যুবক, ও মা বোনেরা শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত কষ্ট দিয়েছে কাফেররা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যায়েদকে বলে, যায়েদ রে, আমাকে কাফেরবাসীরা মারছে, আমি নিজেরই অক্ষমতা, নিজেরই দুর্বলতা। যায়েদ রে, আমি ওদের জন্য আল্লাহর কাছে অভিশাপ দিব না, আমি ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। সকলেই বলে আল্লাহু আকবার। বাজান রে আমার,
আমার নবী এই কথা বলতে বলতে ফাতেমা হাজির। আমার আব্বার গায়ে রক্ত, আমি ফাতেমা সহ্য করতে পারি। আমার আব্বাকে কে এইভাবে মারছে যায়েদ রে, আমার আব্বার গায়ে রক্ত আমি ফাতেমা সহ্য করতে পারি না। বাজান রে, আমি কিতাবটা পড়তে পড়তে পাইলাম আমার নবী রহমাতুল আলামিন আমার নবী রহমাতুল আলামিন বিটি ফাতেমার মা ফাতেমার উরুর উপরে মাথাটা রাইখা ফাতেমার হাতটা ধরে ফাতেমার হাতটা ধরে আমার নবী রহমাতুল আলামিন মা ফাতেমার উরুর উপরে মাথাটা রাইখা দুইটা চোখ একটু বন্ধ করছে, জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত শরীর লইয়া মা ফাতেমার উরুর উপরে মাথাটা রাইখা একটু ঘুম ঘুম ভাবাইছে। ঘুমের মধ্যে আমার নবী স্বপ্নে দেখে রে, আমার নবীর মা আমেনা আমার নবীর কাছে হাজির, জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। মা ও মা, মারে তুই আমার কাছে আইছিস। এ মা, আজকে যদি তুই থাকতি আর যদি আমার আব্বা দুনিয়ায় থাকতো, তোর বেটা মুহাম্মদকে কেউ ওইভাবে মারতে পারতো না। এ মা, আজকে তুই নাই, আমার আব্বাও নাই। দেখ রে মা, তোর বেটা মুহাম্মদকে কিভাবে কাফেররা মারছে। আমার নবীর মা আমেনা ডাক দি বলে, বেটা মুহাম্মদ কানবি না রে বেটা, আজকে তাইফের তাজা রক্তের বিনিময় আমার আল্লাহ তোমার শত শত কোটি কোটি উম্মতদেরকে মাফ করে দেবে। জোরে জোরে পড়ি একবার ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। বাজান রে, আমার নবী মা ফাতেমা মা আমেনাকে এই কথা বলতে বলতে আমার মা ফাতেমা লক্ষ্য করে দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে কাঁদতেছে। আমার নবীর চোখের পানি দেখে ফাতেমা কি থাকতে পারে রে, আমার ফাতেমা কেঁদে ফেলেছে। আমার ফাতেমার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবীর চোখের পানি দেখে ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারে নাই। ফাতেমার চোখের দুই ফোঁটা পানি আমার নবী রহমাতুল লিল আলামিনের মুখের উপর পড়েছে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, লক্ষ্য করে দেখে আমার ফাতেমার চোখে পানি। ফাতেমা, তুমি কান্দো কেন ফাতেমা রে, তুমি কান্দো কেন? হে ফাতেমা, তোমার চোখের পানি তো আমি তোমার বাবা পয়গম্বর আমি সহ্য করতে পারি না। ফাতেমা আমার নবীকে ডাক দিয়ে বলে, আব্বাজান আমি লক্ষ্য করে দেখলাম আপনি ঘুমের মধ্যে মা মা করে চিৎকার করে কাঁদতেছেন। আমি ফাতেমা আপনার চোখের পানি কি সহ্য করতে পারি? আব্বাজান আপনি কাঁদলেন কেন, আপনার কি হয়েছে? আপনার কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি না। আমার নবী বলে, ফাতেমা রে, আমি যখন চক্ষু দুইটা বন্ধ করেছি আমি দেখলাম আমার মা আমেনা, আমি নবীর কাছে হাজির। আমার মা আমেনাকে বললাম, মা তুমি যদি দুনিয়ার উপরে থাকতে আমি তোমার বেটাকে এভাবে মারতে পারতো না। আমার ফাতেমা কান্দে, আমার ফাতেমা কান্দে, কান্না ঠেকাইতে পারে না। আমার নবী বলে, ফাতেমা তুমি কাঁদবা না। ফাতেমা একবার আকাশের দিকে
তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার আব্বাজান, আব্বাজান, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তোমার বুঝে আব্বা নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ গো, তোমার বুঝি আব্বা নাই, তোমার বুঝি মা নাই, তুমি এই জন্য আব্বার ব্যথা বোঝো না। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে গেল, ইব্রাহিমের অগ্নিকুণ্ড তুমি ফুলের বাগিচা বানাইয়া দিলা। এরপরে ইউনূস নবী মাছের পেটে ছিল, তুমি তাকে উদ্ধার করলা। এরপরে মুসা পয়গম্বর কালেমার দাওয়াত দিতে গেল, মুসা পয়গম্বরকে নীল নদের মধ্যে রাস্তা বানায় দিলা। আর তোমার বন্ধু আমার আব্বাজানকে এইভাবে মারলো। আল্লাহ, তোমার কি একটা আমার দয়া লাগে না, মায়া লাগে না? যেই নবীদের গায়ে মশা মাছি পড়া হারাম, আল্লাহ, আর তোমার বন্ধুকে তুমি এইভাবে মায়ের খাওয়াইলা। আল্লাহ, তোমার বুঝি মা নাই, তোমার বুঝি আব্বা নয়, তুমি মা বাবার ব্যথা বোঝো না। আল্লাহ রে, আর আমার আব্বাজানকে তুমি এইভাবে মায়ের খাওয়াইলা। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, রুকায়া আমাকে এই যুদ্ধে রুকায়া আমাকে নিষেধ করেছিল, তায়েফে যাওয়ার দরকার নাই। কুলসুম আমাকে নিষেধ করেছিল, তায়েফে যাওয়ার দরকার নাই। ফাতেমা রে, আজকে তুমি আমার জন্য কান্দো। এ পৃথিবীর মানুষ, আজকে থেকে তোমাদের আমি নবী জানায়া দিলাম, আমার ফাতেমা আজকে থেকে আমার মেয়ে নয়, আমার ফাতেমা হচ্ছে আমার মা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে এই কথা হযরতে আবু বকরের কানে চলে গেছে। আবু বকর কি আর আমার নবীকে এই মারার কথা শুনে থাকতে পারে রে? আবু বকর থাকতে পারে না। আবু বকর কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। কে রে? আমার কলিজার টুকরা নবীকে মারছে কে? আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার আবু বকর আর বাড়িতে থাকতে পারে নাই। আমার আবু বকর কাঁদতে কাঁদতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার নবী গো, আপনাকে কারা এইভাবে মারছে? আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিল, আবু বকর রে, তোমার শরীরে এত ছিঁড়া পোশাক কেন? আমার আবু বকর আমার নবী কেমন একটা পোশাক পরিধান করে দেখতে এসেছে। আবু বকরের পোশাকটা, আবু বকরের জুব্বাটা এত ছিঁড়ার ছিঁড়া, এত ছিঁড়ার ছিঁড়া, বোতাম সিস্টেম নাই রে, বোতাম নাই, খেজুরের কাঁটা দিয়ে বোতাম সিস্টেম লাগানো। আমার আবু বকরের জুব্বার বোতামটা হচ্ছে খেজুরের কাঁটা দিয়ে বোতাম সিস্টেম লাগানো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু বকর, তোমার গায়ে কেন এত ছিঁড়া জামা? তোমার গায়ে কেন খেজুরের কাঁটা দিয়ে বোতাম সিস্টেম লাগানো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার নবী গো,
শুধু আমি আবু বকর একা সিরা জামা গায়ে দিয়ে আসি নাই নবী গো, আপনাকে কাফেরা মেরে আপনার গায়ের জামা জুব্বা একেবারে সিরা বানিয়ে দিয়েছে। আর আপনি কিভাবে ভাবলেন আমি আবু বকর নতুন পোশাক পরে ভালো পোশাক পরে আপনাকে দেখতে আসবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর শুধু একা সিরা জামা গায়ে দিয়ে আসি নয় নবী গো, আপনি আকাশের দিকে তাকায় দেখেন, এক নয় দুই নয়, আপনাকে মারার বেদনায় ৩৫০০ ফেরেশতা সিরা জামা গায়ে এসে আপনাকে দেখতে এসেছে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। এ মা, এ বোনেরা শুনে নাও, আমার কলিজার টুকরা কেমন নবী রে, সেই নবীকে কাফের মুশরিকরা এত মার মারছে রে, আমার নবীর পরে কালেমার দাওয়াত দেওয়া বাদ দেয় নাই। এ যুবক, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কত মার খাইছে রে। যুবক রে, একটা বার কি মনে পড়ে না এই পৃথিবী ছাড়তে হবে, পৃথিবী ছাড়তেই হবে, পৃথিবীতে বাঁচা যাবে না। মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিলে আরো সে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আমার নবী বলে, এ পৃথিবীর মানুষ শুনে নাও, যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয়, আমার মায়ের গায়ে যদি আঘাত করে, আল্লাহর আরো সে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমি একটা ওসিয়ত করে যাই, এই গ্রামের এই করকোলাই মহল্লার আমি আমার ভাইদেরকে আর আমার বাবাজিদেরকে একটা ওসিয়ত করে যায়, কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আর যুবক সন্তানদের আমি ওসিয়ত করে যাই, কোনোদিন বউয়ের কথায় আর কোনোদিন বউয়ের কথায় সন্তানদের কথায় কোনোদিন মাকে আঘাত করবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরে থাকে যদি মা, করো মায়ের সেবা, ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও সাবি, মা জান্নাতেরও সাবি। কথা বলছে দয়াল নবী, কথা বলেন ঠিক কিনা? সাবি সাবি করো রে মন, সাবি তোমার ঘরে, এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা রে ভাই, আর এক সাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবারে দুঃখ দিয়া মক্কা কেন যাবা? এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা, আর এক সাবি বাবা। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। কথা ঠিক আছে না? মা বাবাকে কষ্ট দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললে ওই সিজদার এক ফোঁটা দাম নাই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর গোলামি করার পর মা বাবার দাসত্ব করো, মা বাবার গোলামি করো। কার কথা? কথা কয় না। আজ মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা। কে এখন বড় বড় চোখ করে তাকাইছো কে? হ্যাঁ, কয় মা হইছে বুড়ো ধরে ধরে, বাপ হইছে বুড়ো ধরে ধরে গোড়ো, মা হইছে বুড়ি গার যাইতে মার গড়ে, আর শ্বশুর হইছে আব্বা জান, শ্বশুর হইছে আব্বা জান, শাশুড়ি হইছে আম্মা জান, বিয়ে করছে পেয়ারা জান, ওরাই আমার জানের জান, পরাণের পরাণ। ওই এখন তো ঠিক কইবে, মানে জান্নাত রয়েছে কোথায়, আর যা খাইমছে খামছে করে করে কোনে কথা কথা কন না কে?
জান্নাত রয়েছে কোথায়, খামসে খামসি করে কোনে। এই জন্য আমি আতিকে বলি, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, আমাকে 11টা পর্যন্ত সময় দিয়েছে আমার নানা ভাই, আবার কালেকশন করতে হবে। যুবক রে, আমি তোমাদের সামনে আরজ করে যাই, মাকে কোনো কষ্ট দিও না, বাবাকে কোনো কষ্ট দিও না। এ যুবক, আর একটা কথা আমি ওসিয়ত করে যাই, এ যুবক, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাহাড় সম পরিমাণ গুনাহ করে যদি কোনো বান্দা গভীর রজনীতে উঠে, নানা ভাই আমার ওয়াজটা একটু খেয়াল করে শুনবেন। দেখেন যে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, রাত হয়ে গেলে মাথার নিচে বালিশ রেখে ঘুমায়া যায়, কি যায় না? রাত হয়ে গেলে সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন কত গুনার কাজে লিপ্ত হয়, এরপরে একটাবার চিন্তা করে না মৃত্যুর পর কি অবস্থা হবে। রাত হলে কানে ইয়ারফোন লাগায়া বালিশের উপরে মাথা রেখে ঘুমায়া যায়। এরপরে কেউ মোবাইলের মধ্যে সারাটা রাত কাটিয়ে দেয়, কেউ টিকটকের মধ্যে, কেউ ইউটিউবের মধ্যে সারাটা রাত কাটিয়ে দেয়। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাত্র গভীর হয়, রাতের শেষ তৃতীয়াংশে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, রে বান্দা রে ওঠ, ওঠ রে বান্দা, আর ঘুমাস না, ঘুমাস না, আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দে, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী বর্ণনা করেছে, কোন আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে যদি নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্মরণ করে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে যদি মাফ চায়, আমার নবী বলেছে এই মানুষটাকে আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, একটা সন্তান যখন মায়ের পেট থেকে জন্ম নেয় যতটা নিষ্পাপ ওই সন্তানটা, ওই বান্দাকে আমার আল্লাহ তওবাকারী বান্দাকে এতটা নিষ্পাপ বানায় দেয়। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই তওবা নিয়ে যেহেতু মরতে হবে, মরা ছাড়া কোনো উপায় নাই, আমি তওবা নিয়ে আর 10টা মিনিট ওয়াজ করি, আমার দিকে তাকায় থাকরে যুবক, বুঝতে পারবে পাহাড় সম পরিমাণ গুনাহ করে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, এরপরে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমি এই বিষয়ে 10টা মিনিট আলোচনা করে কালেকশনে যাব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যুবক রে, আর 10টা মিনিট তাকায়া থাকো, আমরা তো পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে কিভাবে মাপ চাবো? আমার আল্লাহ কি রকম দয়াবান, দয়াশীল, মাপশীল, গুনাহ কিভাবে মাফ করে দেয় একটা ব্যাখ্যা দিয়ে আমি ওয়াজটা শেষ করব। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বিধবা নারী ছিল। এই বিধবা নারীর একটা মাত্র সন্তান ছিল, সন্তানটা ছিল টকবগে যুবক, আমাদের মতো 24-25 বছর বয়স হবে, আমি কিতাবের মধ্যে পড়েছি। এই সন্তান একটা মাত্র সন্তান ছিল, ওই বিধবা মহিলা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া আসা করত।
মহিলাদের কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করত, মহিলাদের কাছ থেকে তালিম শিক্ষা গ্রহণ করত, তালিম করত। যুবকরে শুনে বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখের বিষয়, এত পরহেজগারিনী মা তার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারে নাই। বাজান রে, সন্তানটা খারাপ বন্ধুদের সঙ্গে মিশে একেবারে খারাপ পথে চলে গিয়েছিল, একেবারে বেপরোয়া হয়ে গিয়েছিল। এক কথায় সন্তানটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। মদ খাইতো, গাঁজা খাইতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না। বাজান রে ও নানা ভাই, সমাজের মধ্যে যদি একটা সন্তান খুব ভালো হয়, সকলের চোখে পড়ে কি পড়ে না? কথা বলেন। একটা সমাজের মধ্যে একটা ছেলে যদি ভালো হয়, এটাও কিন্তু সকলের চোখে পড়ে, বলে ছেলেটা অমুকের ছেলেটা খুব ভালো। কথা বলেন ঠিক কিনা? সারা স্কুল কলেজে গেলে বলে ওই ছেলেটা খুব ভালো, ওই ছেলেটা খুব ভদ্র। আর সবাই মিলে যাকে ভালো বলে, আমার আল্লাহ তাকে ভালো বলে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। একই রকম ভাবে একটা সন্তান যদি সমাজের মধ্যে খারাপ হয়, সকলের চোখে পড়ে এই সন্তানটা খারাপ, এই ছেলেটা খারাপ, সকলেই তাকে গালিগালাজ করে। বাজান রে, ওই বিধবা মহিলাটির ছেলে ওই রকম খারাপ বন্ধুদের সঙ্গে মিশে খারাপ হয়ে গিয়েছিল, বেপরোয়া হয়ে গিয়েছিল। হঠাৎ করে একদিন ছেলেটা খুব অসুখে আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়ে। জনম দুঃখিনী মা ছেলের অসুস্থতা দেখে মা অনেক কষ্ট পায়, মায়ের কলিজায় আঘাত লাগে। আরে আমার একটা মাত্র সন্তান, আমার সন্তানটার কি অসুখ হলো? মা জননী বেটাকে নিয়ে ওই সমাজের মধ্যে, ওই জামানায়, ওই এলাকার মধ্যে সবচাইতে যে বড় ডাক্তার, ওই ডাক্তারের কাছে নিয়ে যায় বেটাকে দেখানোর জন্য। ডাক্তার সন্তানকে দেখে বলে, ও মা, আপনার সন্তান আর পৃথিবীর উপরে বেশি দিন বাঁচবে না। আপনার ছেলেকে আপনি বাড়ি নিয়ে যান, আপনার ছেলে আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। ডাক্তার কল কবজা লাগায় দেখে ছেলেটা আর বেশি দিন বাঁচবে না। ছেলেটার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি পচে গেছে। মা গো, আপনার সন্তান কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার সন্তানকে বাড়িতে নিয়ে যান। মা ডাক্তারের এই কথা শুনে মা জ্ঞান হারা হয়ে যায়। ও ডাক্তার, আমার বেটা এত বড় অসুখ হলো কেমনে? আমার কেউ নাই রে। সেই ছোটবেলায় ওর আব্বু পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে। ও ডাক্তার, আমার বেটার এত বড় অসুখ হলো, আমি মা, আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, আমি মা কেমনে থাকবো? জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। ডাক্তার, আমার বেটার এত বড় অসুখ কেমনে হলো? ডাক্তার ডাক বলে, মা, আপনার সন্তান অতিরিক্ত মদ পান করার কারণে, অতিরিক্ত মদ খাওয়ার কারণে আপনার সন্তানের পেটের কিডনি ড্যামেজ হয়ে গেছে, নাড়ি ভুঁড়ি পচে গেছে। ও ডাক্তার, আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, আমি জনম দুঃখিনী মা কেমনে থাকবো? মা সন্তানকে লইয়া বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বেটাও কান্দে, জনম দুঃখিনী মা কান্দে। বেটারে, আমি তোকে কত চেষ্টা করেছি মানুষের মতো মানুষ করতে, কিন্তু আমি তোকে মানুষ করতে পারলাম না। বাজান রে, বিড়ালের পেট থেকে জন্ম নিলে বিড়ালের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে জন্ম নিলে কুকুর হয়ে জন্মায়, কিন্তু মানুষের পেট থেকে যদি একটা বাচ্চা জন্ম নেয়, ও মানুষ হয়ে বের হয় না। ওকে ধর্মের শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ
মানুষের মতো মানুষ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি সন্তান জন্ম নেওয়ার পর আপনার বেটাকে ওই যে যেই দেশের কথাবার্তা আমরা বুঝি না ওখানে গিয়ে 6 মাস রেখে আসেন, কথা বলা পর্যন্ত রেখে আসেন। 2 বছর পর আপনার সন্তানকে বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন যে বাংলা ভাষার বুঝতেছে না। এটাই বাস্তব প্রমাণ। মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, তাকে মানুষ বানিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে মুসলমান, 5 মিনিট সময় লাগবে। আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি বাজান রে, ওই সন্তান বালিশের উপর মাথা রেখে কান্দে, মা কান্দে। মা বলে, বেটা রে, তুই আমার একটা মাত্র সন্তান। সেই ছোটবেলায় তোর আব্বা মারা গেছে, আমার প্রয়োজন ছিল একটা বিবাহের, কিন্তু আমি তোর মা, তোর জন্য বিবাহ বসি নাই। কিন্তু আমি তোকে মানুষ করাইতে পারলাম না, আমার কলিজায় আঘাত লাগে, আমি কি করব? ডাক্তার বলেছে তুই আর বেশি দিন বাঁচবি না, তোর যদি কিছু হয়ে যায় আমি মা কেমনে থাকবো? সন্তানটা এমন ভাবে বুঝতে পারছে, সন্তানটা আল্লাহকে বলে, আল্লাহ রে, তুমি ছাড়া তো আমার কেউ নয়, তুমি যদি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তো রহিম রহমান, তুমি গফুর গফফার। ও মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, মালিক রে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আলেমদের মুখে শুনেছি, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আলেমরা বলেছে, আলেমরা বলেছে আল্লাহ হচ্ছে রহমত, আল্লাহ রহমত থেকে বান্দারে নিরাশ হয় না। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তুমি না তোমার গুনাহগারদেরকে ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ আমি জীবনের গুনাহটা বুঝতে পারছি, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। সন্তান এই কথা বলছে, আর মা কে বলছে, মা রে, তুই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে একটু ডেকে নিয়ে আয়, তোর বেটাকে একটু তওবাটা পড়ায়া দিক। মা বলে, বেটা রে তুই চল, হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর তওবা পড়ায়া দেবে। বলে, মা রে, আমি এত গুনাহ করেছি, আমি হুজুরের কাছে কোন মুখ নিয়ে আমি যাব? আমি যাইতে পারবো না। বলে, তাহলে তুই থাক, আমি হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসি তোকে তওবা পড়ানোর জন্য। এরপর জনম দুঃখিনী মা হাসান বসরির কাছে যায়, হুজুর আমার বেটাটা ডাক্তার বলেছে পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না, হুজুর আমার বেটাকে যদি একটু আপনি তওবা পড়ায় আসতেন। আমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলে, মা আমার সময় কয়, হাসান বসরি রহমাতুল্লাহ আসবে না, কারণ তার বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, বড়দেরকে সম্মান করে না, এরপরে মদ খায়, গাঁজা খায়, আলেম ওলামাদেরকে সম্মান করে না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই মাকে ফিরাইয়া দিল। মা কাঁদতে কাঁদতে চলে আসে বাড়িতে। ছেলেটা ডাক দিয়ে বলে, মা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে তওবা পড়ানোর জন্য আসলো না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বেটা রে, তুই যত গুনাহ করেছিস, আল্লাহর প্রিয় বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তোকে তওবা পড়াতে আসলো না। এ মা, এ বেটা, তোকে যদি তওবা না পড়াইয়া তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি মায়ের কলিজা ফেটে যাবে, আমি কেমন করে থাকবো? সন্তান যদি হাজার খারাপ হয়, মায়ের কাছে কিন্তু সন্তান খারাপ হয় না, মায়ের কিন্তু কলিজায় লাগে। আমার দুইটা ওসিয়ত, সন্তানটা 5 মিনিট লাগবে, আর আমার দিকে তাকান। সন্তানটা মাকে ডাক দিয়ে বলে, মা রে, আমাকে যখন আল্লাহর প্রিয় বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ তোমার বেটাকে তওবা পড়াতে আসলো না, হে মা, আমি তোর সন্তানের মতো সন্তান হতে পারি নাই। মারে, তোর কাছে দুইটা ওসিয়ত করে যায়। 1 নাম্বার ওসিয়ত,
আমি মরে যাওয়ার পর তোমার এই বেটাকে মুসলমানদের কবরে কবর দিও না। মা বলে, বেটা রে তুই এই কথা বলিস কেন? মা, আমি এত গুনাহ করেছি, আমাকে যদি মুসলমানদের কবরে যদি কবর দাও, আমি এত গুনাহ করেছি, আমার কবরে আযাব হবে, আর আমার আযাবে আমার গুনার কারণে কবরস্থানের সকল কবরবাসীদের আযাব হতে পারে। মারে, আমি মরে গেলে আমাকে মুসলমানদের কবরে কবর দিও না। আর 2 নাম্বার ওসিয়ত, ও আমার মা, জনম দুঃখিনী মা, 2 নাম্বার ওসিয়ত, আমি মরে যাওয়ার পরে এই সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে প্রাণীটা, সমাজের নিকৃষ্ট প্রাণী কোনটা দাদা ভাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কোনটা নানা জানা আছে? কুকুর। এই যে আমার বাজান বলেছে কুকুর। সমাজের যে নিকৃষ্ট একটা প্রাণী আছে কুকুর। কুকুর যদি মারা যায়, কুকুরের গলায় কয়েকজন রশি লাগাইয়া জোর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। মারে, আমি মরে যাওয়ার পর আমাকে কবরে কবর দিস না, আমার গলায় রশি লাগাইয়া কুকুরের মতো টেনে হিসড়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবি। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। বলেন তো বাজার, একটা সন্তান মরে যাওয়ার পর কখন যেন জানটা বের হবে, এই সন্তানটা যদি তার মা জননীকে এই কথা বলে, মা কি ঠিক থাকতে পারে? সন্তানটা কয়েকদিন পর পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, মা জননী কি করবে? আমার সন্তান 2টা ওসিয়ত করে গেছে, আল্লাহ গো আমার বেটাকে লইয়া আমি কার কাছে যাব? জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে হযরতে হাসান বসরির কাছে চলে যায়। হুজুর, ও হুজুর, আমি কয়েকদিন আগে আমার যেই বেটাকে তওবা পড়ানোর জন্য আপনার কাছে আসছিলাম হুজুর, আমার বেটা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, আপনি যদি একটু আমার বেটাকে জানাজা নামাজটা পড়ায়া দিয়ে আসতেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলে, মা, যে এই সমাজের মধ্যে নামাজ পড়ে না, যেই সন্তান রোজা রাখে নয়, কোনদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বেনামাজের কোন জানাজা নামাজ হতে পারে না। এবারও হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মাকে ফিরায়া দেয়। মা বাড়িতে এসে কান্দে, ছেলের লাশ মা কাছে লইয়া হাউমাউ করে কান্দে, আকাশের দিকে তাকিয়ে বলে, মালিক রে, আমি তো মা, তুই মায়ের কথা শোন রে মালিক, আমার বেটাকে একটু জানাজা নামাজটা পড়ানোর ব্যবস্থা করে দে। এই কথা বলতে না বলতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘরের দরজার সামনে এসে হাজির। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে পড়ি আল্লাহু আকবার। হুজুর, এই মাত্র আপনি আমাকে ফিরাইয়া দিলেন, আর আপনি আমার বাড়িতে এসে হাজির। মা, আমি তোমাকে যখন ফিরাইয়া দিয়েছিলাম, তোমাকে ফিরে দেওয়ার সাথে সাথে আমি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুপুরের খানা পিনা শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য চক্ষু 2টা বন্ধ করেছি, আর মনে হলো আমার মালিকের দরবার থেকে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, ও হাসান, তুমি আমার কেমন প্রিয় বান্দা, তুমি আমার কেমন বন্ধু। হাসান, তুমি আমার কেমন বন্ধু, কেমন প্রিয় বান্দা। হাসান, আর তুমি
তোমার এলাকায় আমার একজন বন্ধু, আমার একজন প্রিয় বান্দা মারা গেছে, আর তুমি তার জানাজা নামাজ পড়াতে যাও নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি তো বুঝতে পারলাম এইমাত্র আমাদের এলাকায় মা গো তোমার সন্তানই তো আমাদের এলাকায় মারা গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। মা গো তোমার সন্তান হয়তো এমন ভাবে আমার আল্লাহর কাছে তওবা করছে, এমন ভাবে আমার আল্লাহর কাছে ভয় পাইছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেও যদি আপনি তওবা করেন, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আমার আল্লাহ আপনার সন্তানের তওবা কবুল করে নিয়ে আপনার বেটাকে তার বন্ধুর খাতায় নামটা লিখে নিয়েছে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার, আরো জোরে পড়ে আল্লাহু আকবার। বাজান রে আমার, তওবা এমন একটা আল্লাহর এমন একটা পছন্দনীয় ইবাদত তওবা। বাজান রে, মাকে যখন মা বলে, সন্তান যখন মাকে একবার মা বলে ডাক দেয়, মায়ের কলিজা সন্তানের ডাক, মা ডাক শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। কোনো বেটা যদি আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি বন্ধুকে বন্ধু বলে ডাক দেয়, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বলে, বান্দারে যেই জবান দিয়া মাকে মা বলে ডাক দিলাম, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। যেই জবান দিয়া আব্বাকে আব্বা বলে ডাক দিলাম, আব্বার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওই জবানটা দিছিলাম তো আমি আল্লাহ। ওই জবান দিয়া যদি তোমার রবকে একবার রব বলে ডাক দাও, একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। তোমার ওই ডাক শুনে আমি আল্লাহর কলিজায় এত ভালো লাগে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি আমি